ঈদ মানে যখন বা সময়ের মধ্যে, নাহনু আমরা, জুলুসুন বসা অবস্থা ছিলাম, ইনদা নিকটে, যাতা ইয়াউমিন একদিন। ঈদ যখন বা হঠাৎ, তলা উপস্থিত হলেন, আবির্ভূত হলেন, দৃষ্টিগোচর হলেন, রাজুলুন একজন ব্যক্তি, শাদীদুন ভীষণ খুব, বায়াদ সাদা, আসিয়াব কাপড়, সাওয়াদ কালো, শার মানে চুল, লা ইউরা দেখা যায় না, আসারু চিহ্ন, আমরা বাংলায়ও আসর বলি, ওই জিনিসের আসর পড়েছে তার উপর। সফর মানে তো সফর। ইয়ারিফু চেনা মানে আমাদের কেউ, লা ইয়ারিফু আমাদের কেউ চেনে না, হাত্তা এক পর্যায়ে এমনকি, আসনাদা তিনি মিলানেন, রোকবাতান হাঁটু, কাফুন হাতের তালু, এই যে কাফুন, ফাখিদুন রান বা উরু যেটাকে আমরা থাই বলে থাকি, আখবারা সংবাদ দিন খবর দেয়া, আন হতে সম্পর্কে, ইসলাম ইসলাম, শাহিদা মানে উপস্থিত হওয়া, শাহিদা, এবং এই জন্যে ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু কোরআনে আছে, কেউ যদি রামাদান মাসকে প্রত্যক্ষ করে তাহলে সে যেন রমাদান মাসে রোজা রাখে। আকামা প্রতিষ্ঠা করা, তুকিমুস সালাত as-সালাত নামাজ, ইতা মানে হচ্ছে প্রদান করা, ওয়া তুতুজ যাকাতা যেটি আমরা আছে, যাকাত মানে যাকাত, সামা মানে রোজা রাখা, রমাদান তো রমাদান, হাজ্জুন হজ, আল বাইত মানে হচ্ছে ঘর, আল বাইত কার ঘর? আল্লাহর ঘরে যে আল বাইত আছে, ইন যদি, ইস্তাতা সামর্থ্য রাখে ব্যক্তি, সাবিলা মানে হচ্ছে পথ, সাবিল, সদাক্তা আপনি সত্য বলেছেন, আজিবা আশ্চর্য বোধ করা, সাআলা সুয়াল প্রশ্ন করা, সদ্দাকা সত্যায়ন করা, সিদ্দিক এখান থেকে এসছে, ঈমান তো ঈমান, মালাইকাতুন ফেরেশতা, কুতুব মানে হচ্ছে কিতাব শব্দের বহুবচন কুতুব, রসুল রাসূলের বহুবচন, কদর মানে হচ্ছে তাকদীর বা কদর, খায়রুন মানে হচ্ছে কল্যাণ বা ভালো, শাররুন মানে হচ্ছে মন্দ বা অকল্যাণ, যেমন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ মিন শাররি মা খালাক, তাই না? শাররুন শব্দটি আমরা অনেক ব্যবহার কোরআনে দেখি। ইহসান মানে তো ইহসান, সুসম্পাদন মানে কোনো একটি কাজ খুবই চমৎকারভাবে সম্পাদন করা, তা'বুদা ইবাদত করা, কা এটি মানে যেমন অর্থে আসছে, সা মানে হচ্ছে কিয়ামত, মা মানে নয়, মাসউলুন মানে হচ্ছে যাকে প্রশ্ন করা হয়েছে, অতএব যিনি প্রশ্ন করেন তিনি হলেন সাএল, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যিনি প্রশ্ন করেন তিনি হলেন সাএল। এরপর হচ্ছে আলাম সবচেয়ে জানেন, এলেম থেকে এসছে, এলেম। আমারাতুন মানে হলো চিহ্ন, আমারা, আমারা শব্দটি আশরাত অথবা আলামাত এই অর্থে ব্যবহৃত হয়। ওয়ালাদুন মানে হচ্ছে জন্ম দেয়া, আমাতুন মানে হচ্ছে দাসী, অনেকের নাম আছে আমাতুল্লাহ, আমাতুর রহমান, তাই না? রব্বাতুন মানে হচ্ছে মনিবনি মানে রব্বুন এর নারীবাচক, রব্বাতুন। হুফাতুন মানে হচ্ছে নগ্ন পদ, যেটা আমি বলেছি হাফি শব্দের বহুবচন, হাফি। ওকে, ওরাতুন শব্দটি আরি, ওরিয়ান মানে বিবস্ত্র বস্ত্রহীন। এরপর হচ্ছে আলাতুন মানে হচ্ছে রিক্ত হস্ত, আএল, আএলা মানে হচ্ছে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, ফলে তারা অন্য কারোর কাছে চেয়ে তারপরে খায়, এরকম আলাহ। রাইন মানে হচ্ছে রাখাল, শাতুন এর বহুবচন হচ্ছে শা অর্থাৎ ছাগল বা বকরি, তাতাওয়ালা মানে প্রতিযোগিতা করা বা দম্ভ করা, অহংকার করা, এবং বুনিয়ান মানে হচ্ছে উঁচু প্রাসাদ, বুনিয়ান বানা থেকে বিনা প্রাসাদ, এবং এনতলাকা মানে চলে যাওয়া, লাবিসা কিছুক্ষণ অবস্থান করা, কিছুক্ষণ তা হলো লাবিসা, মালিয়ুন মানে হচ্ছে কিছুকাল, মালিয়া কোরআনে আছে, ওয়াহজুরনি মালিয়া কিছুকাল আমার কাছ থেকে দূরে থাকো, এবং আদরি মানে হচ্ছে জানা, যেমন জিবরিল আলাইহিস সালাম এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করেন আতাদরি, এবং আমরা জানি মা ইউদরিকা ওয়া মা আদরাকা আদরা, এবং লোকেরা কিন্তু কিয়ামতের দিন বলবে লা আদরি, লা আদরি আমি জানি না, সেটি হচ্ছে আদরি, লা আদরি। জিবরিল আলাইহিস সালাম, আতা মানে হচ্ছে আশা, আতা আমরুল্লাহ, তাই না? আলামুন মানে হচ্ছে আল্লামা ইউআল্লিমু শিক্ষা দেয়া, আল্লামা ইউআল্লিমু, এবং দ্বীনুন মানে তো দ্বীন মানে ধর্ম, যেটা আমরা দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, এবার আমরা ইনশাআল্লাহ হাদিসের বর্ণাকারী অর্থাৎ হাদিসের যে রাবি রয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে একটু সংক্ষিপ্ত জীবনী এবং তার মানাকিব ইনশাআল্লাহ জেনে নেব।